দুইজন মানুষ একটি পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই সেই গুহার ভেতর থেকে একটি বিশাল সাপ বেরিয়ে আসে। যেই সাপটা প্রায় 1000 বছর পুরনো একটি সাপ ছিল। জিয়ান আর চাষি নামের দুইজন সাথে করে অনেকগুলো বোমা নিয়ে এসেছিল এই বিশাল সাপটাকে মারার জন্য। তবে সাপটা বেরিয়ে তাদের তাড়া করতে শুরু করে। আর তখন জিয়ান এবং চাষি সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। তবে দেখা যায় সাপটা দ্রুত বেগে এসে তাদের পেছন থেকে আক্রমণ শুরু করে দেয়। খুব অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায়। আর জিয়ান একটা বোমা মেরে সাপটাকে আঘাত করে। অন্যদিকে এই সুযোগে চাষিও সাপটির উপরে তীর নিক্ষেপ করতে শুরু করে। তবে তারা দেখে যে সাপটার এতে কিছুই হচ্ছিল না। তাই চাষি দ্রুত জিয়ানকে সরে আসতে বলে। এরপর চাষি তাদের বানানো একটি ফাঁদের দড়ি কেটে দেয়। এতে করে সেই ফাঁদের বিশাল একটা গাছ এসে সজোরে সাপটাকে আঘাত করে, যে কারণে সাপটি মাটিতে পড়ে যায়। আর এবার নিজেদের বাঁচাতে জিয়ান এবং চাষি সেখান থেকে পালাতে শুরু করে। তবে তারা একটা গাছের নিচে লুকালে উপর থেকে সেই সাপটি তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এরপর এসে এখান থেকে গ্রামে চলে যায়, যেখানে সেই গ্রামের সব লোকজন মিলে সর্প দানবের পূজা করছিল। আর সেখানে মেয়েদের নাচ করতেও দেখা যায়, কারণ ওই গ্রামের সবাই বিশ্বাস করে পূজা করলে তারা সাপের থেকে বেঁচে যাবে। এরপর সামনে দেখা যায় গ্রামবাসীরা সাপটাকে খাওয়ার জন্য দুটো বাচ্চাকে সেখানে বেঁধে রেখেছে, কারণ তারা প্ল্যান করেছে আজকে সাপটাকে মেরে ফেলবে। সেখানে গ্রাম প্রধানের সাথে সাথে আরো লোকজন সেখানে অপেক্ষা করতে শুরু করে। তারা সবাই জিয়ানের জন্য সেখানে অপেক্ষা করছিল। আর জিয়ানকে তারা নিজেদের দেবতা মানত। এর মধ্যে জিয়ান হাতে তলোয়ার নিয়ে সেখানে চলে আসে। এদিকে গ্রামের সব লোকজন ভাবে তাদের দেবতা জিয়ান ওই সাপটাকে মেরে তাদেরকে বাঁচাবে। এরপর জিয়ান মন্ত্র পড়তে থাকে সাপটাকে ডাকার জন্য। অন্যদিকে বাচ্চাগুলো চিৎকার করে কান্না করছিল। এর মধ্যে আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাতে শুরু করে। পুরো জায়গাটা কাঁপতে শুরু করে দেয়। প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। এইসব দেখে সেখানকার সবাই ভীষণ ভয় পেতে থাকে। অন্যদিকে সাপটিকে দেখা যায় পানির মধ্যে দিয়ে আসছিল। এরপর সাপ সামনে চলে আসে। সাপটাকে দেখে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে থাকে। এদিকে সাপটা ওই বাচ্চা দুটোকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে খাওয়ার আগেই তারা বাচ্চা দুটোকে সেখান থেকে সরিয়ে ফেলে। এরপর জালের সাহায্যে সাপটাকে পেঁচিয়ে ফেলে। আর সেই সাপটির মাথাটা একটা বক্সের মধ্যে আটকে দেয়। এরপর সব গ্রামবাসী আসে সাপটাকে মারার জন্য, কিন্তু সাপটা এত শক্তিশালী ছিল যে তার লেজের এক ঝটকায় তাদেরকে ছিটকে ফেলে। এরপর জিয়ান এসে সাপটির উপরে আক্রমণ শুরু করে দেয়। সে সাপটির মাথায় তার তলোয়ার ঢুকিয়ে দেয়। তবে সাপটি সেই বাক্সকে ভেঙে বাইরে চলে আসে। এরপর জিয়ান তার মুখ থেকে আগুন ছুড়ে সাপটির উপরে আক্রমণ করে দেয়। এতে করে সাপটি আবারও মাটিতে পড়ে যায়। এইসব দেখে সেই গ্রামের সবাই জিয়ানের প্রশংসা করতে শুরু করে। এর মধ্যে জিয়ানকে একজন এসে জানায় সেই বাচ্চা দুটোর মধ্যে একটি বাচ্চা হারিয়ে গেছে। তখন জিয়ান সেই বাচ্চাটিকে নিয়ে তার মায়ের কাছে যায়। বাচ্চাকে ফিরে পেয়ে বাচ্চার মা কান্না করে দেয়। এরপর জিয়ান আর তার বন্ধু সেখানে হাঁটতে থাকে, কিন্তু বাচ্চার মা জিয়ানকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছেন? আমার আর একটা মেয়ে কোথায়? তখন জিয়ান তাকে শান্ত করে বলে, চিন্তা করবেন না, আমি তাকে খুঁজে ঠিকই বের করব। এইসব বলে জিয়ান সেখান থেকে ফিরে আসে। এরপর জিয়ানের বন্ধু আরবান বলে, এই গ্রামের সাথে তো আমাদের তেমন কোনো সম্পর্ক নেই, তাহলে কিসের জন্য আমরা এদেরকে সাহায্য করছি? আমরা কেন এত কষ্ট করছি এদের জন্য? তবে জিয়ান বলে, এই গ্রামের সবাই এখন আমায় দেবতা ভাবছে, তাই আমি এদের সাহায্য করতে চাই। আর তাছাড়া এই সাপগুলো কেন আসলো, কোথা থেকে আসলো সেটাও জানা দরকার। এদিকে জঙ্গলের পাশে একটা ঘরের সামনে দুজন লোক মদ খাচ্ছিল। তবে হঠাৎ করে তারা কিছুর একটা আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা ভয় লাঠি হাতে নিয়ে দেখার চেষ্টা করে। অন্যদিকে গ্রাম প্রধান এবং আর কিছু লোককে মিটিং করতে দেখা যায়। তাদের মধ্যে একজন বিজ্ঞানীও ছিল, যে কিনা সাপের চামড়া নিয়ে গবেষণা করে। সে গ্রাম প্রধানকে জানায় ওই সাপটার বয়স 10,000 বছরের ঊর্ধ্বে। এটা শুনে গ্রাম প্রধান বলে, তাহলে তো এই সাপের চামড়া শহরে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করা যায়, আর ওই টাকা দিয়ে বোমাও কিনে আনা যাবে। আর এখান থেকে বোঝা যায় গ্রাম প্রধান আসলে অবৈধভাবে মাইনিং করতো, যেটা কেউ জানতো না। এর মধ্যে সেখানে ওই মাতার লোকদের একজন দৌড়ে আসে আর জানায় গ্রামের মধ্যে একজন মরে পড়ে আছে। এই কথা শুনে গ্রাম প্রধান এবং বাকিরা সেখানে চলে যায়। এরপরে জঙ্গলের কিছু দূর গিয়ে সেখানে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখতে পায়। এতজন লোকের লাশ দেখে গ্রামবাসীরা হতভম্ব হয়ে যায়। এইসব দেখে সবাই বলতে থাকে, কে এমনটা করতে পারে? তবে সেই গ্রাম প্রধান বুঝে যায় এই লোকগুলো হলো তার লোক, যাদের কিনে সে সোনা খুঁজতে ওই গুহার মধ্যে পাঠিয়েছিল। আর সেই গুহার মধ্যে ওই সাপগুলো বসবাস করত। তাই যখন ওই গুহার মধ্যে গিয়ে লোকগুলো ফুটো করতে থাকে, তখনই পাথর ভেঙে সেখানে আরো কয়েকটা গুহা বেরিয়ে যায়। আর এখান থেকে বোঝা যায় এসবের পেছনে গ্রাম প্রধানও ছিল। এরপর যখন সেই গুহায় ঢোকে, তারা সেখানে কয়েক হাজার সাপের ডিম দেখতে পায়। আর সেটা দেখতে পেয়ে সব ডিমগুলোকে নষ্ট করার জন্য লাঠি দিয়ে সেগুলোর উপরে আঘাত করতে শুরু করে। আর ওখানে থাকা সাপের সব বাচ্চাগুলোকে তারা মেরে ফেলছিল। ঠিক তখনই মা সাপটি সবকিছু টের পেয়ে ওখানে আসতে শুরু করে। আর সাপটাকে দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তবে পালিয়ে যাওয়ার সময় সাপটি অনেক লোককে মেরে ফেলছিল। আর এই সবকিছু সেই গ্রাম প্রধান এতক্ষণ ভাবছিল। এরপর গ্রাম প্রধান সবাইকে জানায় এগুলো সেই সব লোকজন যাদেরকে সেদিন সাপটি গিলে খেয়েছিল। এটা শুনে গ্রাম
গ্রামবাসীরা বলতে শুরু করে, কিন্তু সাপগুলো তো মরে গিয়েছিল, তাহলে আবার কোথা থেকে সাপ চলে এলো? এর মধ্যে সবাই গ্রামের মধ্য থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এবং সেদিকে দৌড়ে যেতে শুরু করে। সেখানে আসলে তারা সেই বিজ্ঞানীর লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে একজন বলে ওঠে, তাড়াতাড়ি গিয়ে আমাদের দেবতাকে নিয়ে আসো। তার মানে সে জিয়ানের কথা বলছিল। জিয়ানকে গিয়ে একজন ডেকে নিয়ে আসে। জিয়ান দেখতে পায় ওই বিজ্ঞানীকেও সাপে মেরে ফেলেছে। এই ঘটনায় জিয়ান বেশ আশ্চর্য হয়ে যায়, কিন্তু কাউকে কিছু না বলে একটি কুয়োর সামনে চলে আসে আর বুঝতে পারে সাপটি এখান থেকে গ্রামে ঢুকেছিল। তাই শুরুতে জিয়ান জিজ্ঞাসা করে এই কুয়োর সাথে কি নদীর কোনো সংযোগ আছে কিনা। তবে লোকেরা জানায় থাকলেও সেটা থাকতে পারে, তবে শিওর জানে না। তখন জিয়ান বলে এই কুয়োর আশেপাশে যেন কেউ না আসে, আর এখানে কিছু লোককে পাহারায় বসিয়ে দাও। এরপর একটি রাজমহলকে দেখা যায়, সেখানে এই রাজ্যের রাজাকে দেখা যায়, আর এখানেই জানা যায় জিয়ানই এই রাজার ছেলে, মানে এখানকার যুবরাজ। আর এখানে জিয়ানের বাবার সঙ্গে জিয়ানের হবু বউকে দেখা যায়, আর এই মেয়েটার নাম ছিল মিনহো। মিনহো এর সাথে জিয়ানের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিয়ান এইসব রেখে গ্রামে পড়ে আছে। এর মধ্যে রাজার কাছে একজন জেনারেল এসে জানায় জিয়ানকে একটি গ্রামে গুপ্তচররা দেখেছে। এটা শুনে মিনহো জানায় সে ওই গ্রামে যাবে আর জিয়ানকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে রাজা সেই জেনারেলকে অর্ডার করে গিয়ে তার ছেলেকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। অন্যদিকে জিয়ানকে দেখা যায় সে তার বন্ধুকে নিয়ে জঙ্গলে এসেছে ওই সাপগুলোকে খোঁজার জন্য। আর সেই জঙ্গলেই তারা ওই হারিয়ে যাওয়া বাচ্চাটার একটা জুতা দেখতে পায়। এর মধ্যে তারা আরো একটা আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা সতর্ক হয় সেটা খোঁজার জন্য। তবে এর মধ্যে তাদের সামনে একটি বাঘ চলে আসে। এটা দেখে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। তবে জিয়ানের বন্ধু সেখানে পড়ে যায়। এতে করে বাঘটি তার কাছে এগিয়ে আসতে থাকে। এটা দেখে জিয়ান বাঘটির উপরে গুলি করতে শুরু করে। সে অনবরত গুলি করলেও বাঘটার কিছুই হয় না, উল্টো সে জিয়ানকে তাড়া করতে থাকে। এরপর এমনি করে বাঘটি তাদের দুজনের সামনে চলে আসে আর তাদের প্রায় মেরেই ফেলবে। ঠিক তখনই সেখানে চাষি চলে আসে, তীর মেরে বাঘটিকে থামিয়ে দেয়। এবার রেগে গিয়ে বাঘটি তাদের তিনজনকে ধাওয়া করতে শুরু করে। এবার তারা ওই বাঘটির হাত থেকে বাঁচতে সেই সাপের গুহায় ঢুকে পড়ে, কিন্তু তাও বাঘটি তাদের গুহায় ঢোকার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ওখানে একটা সাপ এসে বাঘটিকে গিলে ফেলে। আর সাপটাকে দেখার পর তারা তিনজনই ভীষণ ভয় পেয়ে যায়। তবে সাপটা বাঘটিকে খাওয়ার পর সেখান থেকে চলে যায়। অন্যদিকে গুহার মধ্যে আসলে তারা তিনজন সেখানে অসংখ্য মৃত সাপের বাচ্চা দেখতে পায়। এটা দেখে তারা এবার সেখান থেকে তাড়াতাড়ি পালানোর কথা ভাবে। জিয়ান বলে সাপটা হয়তো আশেপাশেই আছে। সামনে তাকিয়ে জিয়ান সেই বাচ্চাটার আরো একটা জুতা দেখতে পায়। এর মধ্যে সামনে তাকালে সেখানে তারা অন্য একটা রাস্তা দেখতে পায়। এরপর সেই রাস্তা দিয়ে তারা তিনজন ওখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় চাষি তার বাড়িতে ফিরে এসেছে। আর এখানে জানা যায় চাষি হলো গ্রাম প্রধানের একমাত্র মেয়ে। তবে চাষি তার বাবার কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। আর তাদের কথা শুনে বোঝা যায় এত সব ঘটনার মূলে তার বাবাই রয়েছে। তখন গ্রাম প্রধান বলতে থাকে এই গ্রামের পরিস্থিতি দিন দিন খারাপ হতে শুরু করেছে, কি করা যায় তুমি কি বলো? তবে এখানে তার অ্যাসিস্ট্যান্ট জানায় এইসব নিয়ে এত কিছু ভাবার দরকার নেই। আমাদের দেবতা জিয়ানই তো ওই সাপগুলোকে মেরে ফেলবে। আর দেবতা জিয়ান যদি ওই সাপগুলোকে ধরতে না পারে তাহলে তো গ্রামের সবাই তাকে দোষারোপ করবে আর তাকে সবাই নকল দেবতা মনে করবে। এইসব জানতে পেরে তো চাষি অবাক হয়ে যায়। সে এবার ভাবে তার বাবা কি করে এত খারাপ মানুষ হতে পারে। আসলেই তো তারা ওই গুহায় সোনা খুঁজতে না গেলে আজকে এই দশা তো হতোই না। এরপরে সহকারী গ্রাম প্রধানকে কিছু শোনা দেয়। নিজের বাবার এইসব কর্মকাণ্ডে চাষি অনেকটাই কষ্ট পায়। এরপর চাষি জিয়ানের সঙ্গে গিয়ে কথা বলে। এর মধ্যে সেখানে জিয়ানের হবু বউ সেনাদের নিয়ে চলে আসে। সে গার্ডদেরকে অর্ডার করে জিয়ানের দরজা খুলে ফেলো আর রেগে বলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করো। এর মধ্যে আওয়াজ পেয়ে জিয়ান দরজা খোলে। এরপর মাও এসে জিয়ানকে জিজ্ঞাসা করে আমার সাথে তোমার বিয়ে হবে আর তুমি অন্য একটা মেয়েকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? এটা শুনে চাষি বলে আপনি ভুল ভাবছেন ম্যাডাম, আমাদের দুজনের মধ্যে তেমন কিছুই নেই। তবে মাও থামে না, সে এসে উল্টোপাল্টা বলতেই থাকে। অন্যদিকে দেখা যায় গ্রামের একজন লোক মদ খেয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এর মধ্যে হঠাৎ কিছু একটা তার উপরে হামলা করে। আর এসব জানতে পেরে গ্রাম প্রধান এবং বাকিরা জিয়ানের কাছে চলে আসে আর জিয়ানকে বলে ওই সাপটি এখনো গ্রামের মানুষকে মেরে ফেলছে, আপনি কিছু করছেন না কেন? তখন গ্রামের একজন বলে ওঠে আমাদের গ্রামে কোনোদিনও সাপ ছিল না, কিন্তু জিয়ান আসার পর থেকে সাপের উপদ্রব শুরু হয়ে গেছে। গ্রাম প্রধান বলে চুপ না থেকে সবাইকে জবাব দাও। এবার জিয়ানও রেগে বলে তোমরা যদি গুহার ভেতরে সাপের বাচ্চাগুলোকে না মারতে তাহলে এমনটা কখনোই হতো না। আজ তোমাদের ভুলের জন্য গ্রামের বাকিরা মরছে। এটা শুনে সেই গ্রাম প্রধান সবাইকে বলে এই লোকটা মিথ্যা বলছে তোমাদের, সে আমাদের ঠকাচ্ছে। এসব শুনে মাও বন্দুক পয়েন্ট করে সবাইকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। চাষিও তার বাবাকে বলে তোমরা এখান থেকে সবাই চলে যাও। এইসব শুনে এবার সবাই সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই যখন ফিরছিল তখন তারা সেখানে আরো একটা সাপ দেখতে পায়। তবে এবারে সাপটা বাকি সাপগুলো থেকে অনেকটাই বড় ছিল, যেটা দেখে সবাই পালাতে শুরু করে। এইসব দেখে জিয়ান আর বাকিরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর ঘরের মধ্যে সে চাষি সেই ঘরের চারপাশে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয় যাতে করে সাপ ঘরে না ঢোকে। এর মধ্যে সাপটি সেই ঘরের ছাদের উপরে হামলা করে দেয় আর এবার সেই ছাদ ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। এটা দেখে সবাই এবার ঘর থেকে পালিয়ে বাইরে আসে। সবাই যে যার মতো নিজেকে বাঁচাতে পালাতে থাকে। আর সাপটি গ্রামের অধিকাংশ মানুষকে মারাত্মকভাবে আহত করে যাচ্ছিল। অনেক গ্রামবাসী সাপটার হাতে সেখানেই মারা যায়। সাপটা পুরো গ্রামকে লন্ডভন্ড করে ফেলছিল। এর মধ্যে সাপটি এসে একজন লোককে নিজের মুখের মধ্যে পড়ে নেয়। ওই লোকটা
লোকটার ভাই চাইলেও তাকে বাঁচাতে পারছিল না। অন্যদিকে জিয়ান এবং তার বন্ধু সাপটির হাত থেকে একজন গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে নেয়। এদিকে চাষিও সাপটির উপরে অনবরত তীর নিক্ষেপ করেই যাচ্ছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। এটা দেখে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। এরপর গ্রাম প্রধান বলতে শুরু করে যে এইসব কিছু জিয়ানের কারণেই হচ্ছে। জিয়ানি ও সাপগুলোকে তাদের গ্রামে নিয়ে এসেছে। এইসব শুনে গ্রামের সবাই জিয়ানকে মারার জন্য তেড়ে আসে। এবার জিয়ানও বেশ ক্ষেপে যায়। সে এবার নিজের বন্দুক বের করে বলে, তোমাদের ধারণা আছে যে আমি কে? আমি এই রাজ্যের যুবরাজ। এটা জানার পর তোমাদের এইসব বলার সাহস থাকতো না। এরপর জিয়ান সেই গ্রাম প্রধানের মাথায় বন্দুক পয়েন্ট করে আর বলে, আপনার মতো দুইটা খারাপ মানুষ আমি দেখিনি। আপনি মিথ্যা বলে আমায় এখানে নিয়ে এসেছিলেন। এরপর পাস্টের একটা চিন দেখা যায়। জিয়ান তার বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় গ্রাম প্রধান এসে তাকে কেঁদে কেঁদে বলতে থাকে, আপনি আমাদের দেবতা। আমাদের গ্রামে সর্পদানব আক্রমণ করেছে। আপনি দয়া করে আমাদের সবাইকে বাঁচিয়ে নিন। তবে এর মধ্যে সেখানে জিয়ানকে খুঁজতে মাও চলে আসে। আর মাওয়ের হাত থেকে বাঁচতে জিয়ান তার কথায় রাজি হয়ে গিয়েছিল। আর জিয়ান কোনো দেবতাই না, গ্রাম প্রধানই তাকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছিল। এরপর সেন আবারও বর্তমানে চলে আসে। আর জিয়ান বলে, সত্যিটা এবার পুরো গ্রামবাসীকে বলে দাও, কেন এই বাচ্চাদেরকে বলি দিয়েছিলে আর কেনই বা ওই গুহার মধ্যে গর্ত করা হচ্ছিল। এইসব কথা এবার গ্রামবাসীরা বেশ অবাক হয়ে যায়। তবে এর মধ্যে ব্যাপারটা ধামাচাপা দিতে চাষির বাবা বলে, এইসব বলার জন্য এটা উপযুক্ত সময় না। আমাদের আগে কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে। তখন গ্রামের লোকেরা বলে, আমাদের ঘর বাড়িতে সব ভেঙে গেছে, এখন আমরা কোথায় থাকবো? এবার জিয়ান বলে, আমরা সেই গুহার মধ্যে গিয়ে থাকবো। আর সেই মতো তারা গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সবাই চলে গেলেও গ্রাম প্রধান সবার পেছনেই থেকে যায়। এর মধ্যে সেখানে আবারও সাপটি চলে আসে। সাপের কথা শুনতে পেয়ে সবাই দ্রুত সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে বাইরে থাকা গ্রাম প্রধানকে সাপটা খেয়ে ফেলে। এরপর সাপটা লোকগুলোর সাথে সাথে সেই গুহায় ঢুকে যায় আর এক এক করে লোকদেরকে মারতে শুরু করে। আর অন্যদিকে বাকিরা সবাই এমন একটা জায়গায় ঢুকে পড়ে যেখানের ফুটোটা অনেক ছোট ছিল আর সেজন্য সাপটা তার মুখ দিয়ে ঢুকতে পারছিল না। এটা দেখে সেই সেনারা সাপটির উপরে অনবরত গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে তাদের গুলিয়ে ফুরিয়ে যায় আর তখনই সাপটি তাদেরকেও মেরে ফেলে। এদিকে দৌড়তে গিয়ে সেই গর্ভবতী মহিলা রাস্তায় পড়ে যায়। তার স্বামী সেখান থেকে যাওয়ার সময় সবার কাছে সাহায্য চাইতে থাকে। এটা দেখে সেই মহিলা তার স্বামীকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সে তাকে ছেড়ে যাবে না। এর মধ্যে সেখানে ওই সাপটা চলে আসে আর এবার কোনো উপায় না পেয়ে সেই মহিলার স্বামী সাপটিকে আটকাতে সামনে দৌড়ে চলে আসে। আর এই সুযোগে জিয়ান আর বাকিরা এসে মহিলাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে তার স্বামীকে সাপটি খেয়ে ফেলে। এদিকে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত মহিলার পা একটা গর্তে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও জিয়ানরা ছাড়তে পারছিল না আর সাপটা এবার তাদেরকে দেখে নেয়। আর এদিকে সবাই সেই গর্তে ঢুকে গেলেও জিয়ানের সেই মোটা বন্ধুটি ঢুকতে পারেনি। তাই সাপটি এসে তাকে ধরে ফেলে। জিয়ান তার হাত ধরে অনেক টানাটানি করে বাঁচানোর চেষ্টা করলেও সাপটি তাকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর তাকে মেরে খেয়ে ফেলে। নিজের চোখের সামনে বন্ধুর মৃত্যুতে জিয়ান অনেকটাই ভেঙে পড়ে। তবে চাষি আর বাকিরা মিলে জিয়ানকে ওখান থেকে ভেতরে নিয়ে যায়। এরপর বেঁচে থাকা লোকজন সবাই গুহার মধ্যে হতাশ হয়ে বসেছিল। তবে এর মধ্যে তারা জোরে জোরে আওয়াজ শুনতে পায় আর এবার তাদের ভয় হতে শুরু করে যে সাপটি এখানেও না চলে আসে। এবার চাষির বাবা বলে, আমরা এই জায়গায় মাইনিং করতে এসে অনেকগুলো বোমা ব্যবহার করেছিলাম আর তার মধ্যে অনেকগুলো বোমা এখন আমার কাছে রয়ে গেছে। এটা বলে চাষির বাবা সেখান থেকে একটা বক্স বের করে যার মধ্যে অনেকগুলো বোমা ছিল। সে সবাইকে বলে, আমরা এই বোমাগুলো দিয়ে সাপটাকে মারতে পারবো। এটা দেখে গ্রামের লোকেরা বলে, এই জায়গায় বোমা আছে তুমি জানলে কিভাবে? তার মানে এইসব কিছুর পেছনে তোমার হাত ছিল। এবার সেখানে থাকা সবাই চাষির বাবাকে মেরে ফেলার কথা বলে। তবে জিয়ান সবাইকে শান্ত করে বলে, এইসব করার সময় এখন না, আগে আমাদের সবাইকে ওই সাপটিকে মারতে হবে। এরপর জিয়ান মাওকে জড়িয়ে তার থেকে বিদায় নিয়ে গুহা থেকে বেরিয়ে পড়ে। জিয়ান আর চাষি মিলে ওই সাপটার জন্য জঙ্গলের মধ্যে অপেক্ষা করতে শুরু করে। এরপর সাপটা আস্তে আস্তে গুহার সামনে চলে আসে আর সাবধানে চারপাশটা দেখে কোথাও থেকে হুট করে সাপটা চলে না আসে। তখনই সাপটি সেই গুহার মধ্যে থেকে বেরিয়ে আসে আর সাপটা বেরিয়ে আসার সাথে সাথে তারা দুজন সেখান থেকে পালাতে থাকে। এদিকে গুহার মধ্যে থাকা লোকজন বলে, এবার সাপটি বাইরে চলে গেছে। এদিকে চাষি তার তীর দিয়ে একটা দড়ি ছিঁড়ে ফেলে। এতে করে একটা গাছ এসে সাপটাকে আঘাত করে। এতে সাপটা সেখানেই পড়ে যায়, কিন্তু সাপটির কিছুই হয় না। সে আবারও তাদেরকে তাড়া করতে শুরু করে। এরপর সে গাছের উপর থেকে তাদের উপর আক্রমণ করে দেয়। তবে এটা চাষির বাবা দেখতে পেয়ে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। তবে তাদেরকে বাঁচাতে গিয়ে ওই সাপটার কবলে নিজেই পড়ে যায়। এটা দেখে চাষি তার বাবাকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে জিয়ান সাপটার দিকে একটা বোমা ছুড়ে মারে। বোম লেগে সাপটি মাটিতে পড়ে যায়। তবে অল্প সময়ের মধ্যে সে আবার উঠে পড়ে। আবারও সে জিয়ানকে আক্রমণ করে। আর এখানে চাষির বাবা এবার সব সত্যিটা সবাইকে বলে যে সে নিজেই ওই লোকগুলোকে মেরেছিল আর লোকগুলোকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। তবে লোকজন ভাবতে থাকে সবাইকে সাপে মেরেছে। নিজের অপকর্মের কথাগুলো স্বীকার করে সে ওখানেই মারা যায়। বাবার মৃত্যুতে চাষি ভীষণ ভেঙে পড়ে। অন্যদিকে রাজাও সেখানে তার সেনা নিয়ে চলে আসে। রাজা বা সেনাদেরকে ওই সাপটিকে মারার জন্য অর্ডার করে। তখন সব সেনারা মিলে সাপটার উপরে গুলি করতে শুরু করে। সে জিয়ানকে বলে, আমি তোমায় বাঁচানোর জন্য চলে এসেছি। কিন্তু দেখা যায় সাপটি তার বিশাল লেজ দিয়ে সব সেনাদেরকে মেরে ফেলছিল। কিন্তু এর মধ্যে সেখানে অসংখ্য ছোট ছোট সাপও চলে আসে। রাজা এবার সেনাদেরকে ঘিরে ফেলে। এর মধ্যে সেখানে ওই গ্রামবাসীরা চলে আসে আর সাপগুলোকে মারতে শুরু করে।
অন্যদিকে জিয়ানকে দেখা যায় সে পালাতে পালাতে একটা পাহাড়ের চূড়ে এসে পৌঁছায়, এমনকি সাপটাও তার কাছাকাছি চলে আসে। এবার জিয়ান তার কাছে থাকা বোমার মধ্যে আগুন ধরিয়ে সেই পাহাড় থেকে ঝাঁপ দেয়। সাপটাও জিয়ানকে মারার জন্য ঝাঁপ দেয়। এতে করে সেই বোমার জন্য বিশাল একটা বিস্ফোরণ হয় আর সাপটি ছিন্নভিন্ন হয়ে মারা যায়। আর ওই সাপটির মাথা নিচে সবার সামনে পড়ে। আর এখানে ওই পুরো সাপের পরিবারটা শেষ হয়ে যায়। যদিও সাপগুলো নির্দোষ ছিল, কিন্তু মানুষের অপকর্মের ফলে তার পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে। আর বড় সাপটি মারা গেছে দেখে বাকি সাপগুলো সেখান থেকে চলে যায়। এদিকে এবার সবাই জিয়ানকে খুঁজতে শুরু করে। তবে কিছুক্ষণ পর জিয়ান সবার সামনে চলে আসে। জিয়ানকে দেখে তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়। রাজাও নিজের ছেলেকে খুঁজে পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে যায়। এর মধ্যে সেখানে সেই হারিয়ে যাওয়া বাচ্চাটি চলে আসে আর তার পেছনে বড় একটা সাপ ছিল। তবে বাচ্চাটি সবাইকে বলে এই সাপটাকে মেরে ফেলো না, এই সাপটাই আমাকে বাঁচিয়েছে। এটা শুনে তারা সবাই অস্ত্র নামিয়ে নেয় আর সাপটি ওই বাচ্চাটিকে তাদেরকে দিয়ে সেখান থেকে চলে যায়। নিজের বাচ্চাকে আবারও ফিরে পেয়ে তার মা খুশিতে কান্না করে দেয়। আর এখানে